আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। জোরে কথা বলো, তাছাড়া এখানে শোনা যাবে না। কেমন ঘুম তো উঠছে, গলাটা বেলেছিলাম। মানে এসেই মানে আমরা আমাদের বাড়িতে আসছি, এসেই ঘুম পাড়তেছে শুধু। মানে আলসে লাগতেছে খুব। হ্যাঁ দর্শক বন্ধুরা, আসলে বাড়িতে আসছি, কালকে রাত্রে বাড়িতে আসছি, আর এখন ভিডিও করতেছি। আসলে আপনাদের মানে সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না, তাই না? হ্যাঁ অবশ্যই। অবশ্যই অবশ্যই। আমার কেমন লাগতেছে? ভালোই। হ্যাঁ ভালোই। দর্শক বন্ধুরা, আসলে বাসায় আসছি, সবাইকে দেখাবো। আর আমার বোন আসছে বিশেষ করে, সেই জন্য এখন আসলাম। এর আগে আসতাম, তাই না? হ্যাঁ। আর তুমি মানে শান্ত থাকবে কয়েকদিন, আর তারপরে আমি কয়েকদিন থেকে তারপরে যাবো। তুমি কয়দিন থাকবে? হ্যাঁ, 3 দিন। মানে আজকে বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববারের দিন চলে যাবে। হুম, কি শনিবারে? কি শনিবারে যাবো। কোথায় যাবে? তুমি তো রবিবারে যাবে। তো তোমার কথার মানে পোল্টি পোল্টি খাটায় কিভাবে তুমি? এখন বলো তো। হ্যাঁ, মানে রবিবারের দিন বাসায় থেকে বলতে বলতে আসে, মানে ওরই তোমার তোমার দায়িত্ব যে তোমার আমাকে নিয়ে যাওয়া উচিত। আমি যে কয়দিন থাকবো সে কয়দিন বাসায় থেকে নিয়ে যাওয়া উচিত। তুমি কি গিয়ে কাজ করবে? সেই জন্য যাবে? কাজ না করলে কি হবে? কিছুই হবে না। রাত্রে যাবে। হ্যাঁ, রাত্রে যাবে। আচ্ছা, আমাদের বাসায় এসে কিরকম লাগতেছে? অনেক দিন পর আসলাম এবার। হ্যাঁ, ভালো। আচ্ছা, এই বাড়িতে যে তুমি এক সময় অনেক এই এই বাড়িতেই থাকছো, মায়া লাগে না এই বাড়ির জন্য? হ্যাঁ, লাগে সত্যি? আর এই বিছনাটা আইসি বিছনা। বিছনাটা আলসে বিছনা? বলো, আমি আলসে হয়ে যাই এই বাসায় আসলে। বিছনায় শুনে খালি তুমি এই বাড়িতে আসলে আলসে হয়ে যায়, এটা বিশেষ কথা। আর আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে যাওয়ার পরে আমার মানে আমার সাথে যেরকম আমি সেরকম করতে জানি, সেটা তো তুমি ভালো করেই জানো। আমিও আলসে ওই বাড়িতে গেলে কেমন লাগে? ভালো লাগে না? যাই হোক দর্শক বন্ধুরা, মিকুকে দেখাই গায়ে। আসো তুমি। যাও আমায় হাত মুখ দেবো। হাত মুখ ধুবে? ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমার মিকু, এই যে আমার মিকুর জন্য দোলনা। এখানে বসো তো বাপ, এখানে আসো, এখানে আসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে এখানে। দেখেন এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে দেখেন দোলনা বানানো হয়েছে আমাদের এখানে। আমার মিকু প্রচুর স্বাস্থ্য হয়ে গেছে এই কয়দিনে, মাশাল্লাহ। আমার বাপ মানে ও আরও স্বাস্থ্য হলে আমার মানে কি বলবো, আমি খুশি। দেখেন ও শুধু গা ডলতেছে আমার, মানে আমি আসার পরে থেকে ও দেখেন খুশি, খুব খুশি, খুব বেশি খুশি। এখানে ওঠো তো বাপ, এখানে ওঠো, এখানে ওঠো, ওঠো ওঠো ওঠো। স্বাস্থ্য হয়ে গেছে অনেক, কোলে নেওয়া যাচ্ছে না।
দেখেন দর্শক বন্ধুরা, দেখেন আমার মিকুকে তো দেখালাম, এখন এই যে দেখেন এই যে মা বসে রয়েছে এখানে। মা কি রকম আছাও? ভালো লয়, হ্যাঁ ভালো লয়, তারপরও মেয়েরা আসলে একটু ভালো ঠেকাতে। ভালো লয়, তারপরে মেয়েরা আসলে একটু ভালো ঠেয়ে থাকে। কখন হয়েছে মাথায়? ভালো নাই তো আমি লেগে। আসলে আমার ভাই একটু অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাব ইনশাল্লাহ। তেমন টেনশনের কিছু নাই, আমি মনে করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। দোয়া করবেন সবাই আমার ভাইয়ের জন্য, এটুকুই দর্শক বন্ধুরা। নাকি মেয়ে মানুষ করে বিয়ে দিলে পর হয়ে যায়, এটা সত্যি। মেয়ে মানুষ ঘরে বিয়ে দিলে পর হয়ে যায়। আর বাপ মা যে বিয়ে দিয়ে পর করে দেয়, বাপ মাকে বিয়ে দেওয়া ছাড়া রাখতে পারে? মেয়েদের রাখা যায় না কখনোই, মেয়েদের বিয়ে দিতেই তো হয়। মেয়েদের থাকতে মেয়েদের তো রাখা যায় না, মানুষ অনেক কথা বলে তখন। যদি মেয়েও থাকতে পারে তারপরে মানুষের কথা শুনতে হয়, এটা বুঝতে হবে। মেয়ে হয়ে জন্ম নেওয়া সোজা না, এটা তো বুঝতে হবে, নিজে তো বোঝেন। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমার ভাইকে দেখাচ্ছি, বোনকে দেখাচ্ছি। দাঁড়ান, আমার জামিলা হচ্ছে স্কুলে গেছে, আর ওই যে আমার মিকু এখানে চিল্লাচ্ছে। ও একটু স্বাস্থ্য হয়ে গেছে, তাই না? মেলাটুক স্বাস্থ্য হয়ে গেছে। ওই যে ওর ভ্যাকসিন দেওয়ার পরে খাওয়ার খালি গাওয়া বসে বসে খায় আবার কি ধরনের। এই যে হচ্ছে আমার, এই যে হচ্ছে কি হয়েছে, কি মানে কি হয়েছে? তুহার সাথে মারামারি লাগে, মানে তুহার সাথে আমার বাঘ নিয়ে আসছে, তো ওর সাথে মনে হয় মারামারি লাগছে, সেই জন্য আর কি। যাই হোক, আপনাদের সবাইকে দেখাচ্ছে দর্শক বন্ধুরা। এই দেখেন আমার ভাই মানে শাহরুখ খান হয়ে গেছে। শাহরুখ খান বলতে কি, ও শুকায় গেছে, শুকায় কাঠ হয়ে গেছে। দেখেন বডিটা দেখেন, একে মানে কি বলবো, আমাদের একটা ভাই তো, কিন্তু একটা ভাই হিসেবে ও একটু জায়গায় কম আছে, তারপরেও কম না, এত কমও না। আমি ভিডিও করতেছি, আপনি কি জানেন না? দর্শক বন্ধুরা, ভাই কিরকম আছে? ভালো। আমার ভাই 3-4টা করে কলা খায়, তো মানে কি বলবো, ওই যে বডি 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 বের করে থাকে, ওই কলা খায়েই থাকে, মানে ভাত খায় না, কিছু খায় না। আসলে ও একটু, আমার ভাই একটু অসুস্থ, সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়, এটাই। কারণ একটা ভাই, আল্লাহ যেন ওকে, আমাদের আয়ু, আমার আয়ু যেন আমার ভাইকে দেয়, তারপরে ও যেন বহুদিন বেঁচে থাকে, আমার মাকে যেন ভালো রাখতে পারে। আমরা কতটুকু ভালো রাখতে পারছি জানি না, কিন্তু ও যেন খুব ভালো রাখতে পারে, নাকি? হ্যাঁ, ভালো রাখতে পারবেন না মা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, এখন আমি আমার ভাগ্নিকে দেখাবো। আম্মা আসো, আম্মা আসো, আম্মা এখানে এসো। এই যে আমার মা, আমার একটাই মা, মানে আমার 2টা মা। এটা হচ্ছে রিশমার কপি আর কি। তোমার নানির নাম কি? নানির নাম কি? হ্যাঁ, কও কও, নানির নাম কি? কও, বলো নানির নাম কি? কও, পোষা বলো না। বলো মা, বলো। শোনা মা, ভালো কও, নানার নাম কি? মানে আমার মার নানার নাম কি, নানির নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, সব পারে। আমি তোমার কি হই? তুমি আম্মু। আমি কি হই? তুমি আম্মু। মানে একটু আসতে বলতেছে, খাওয়ায় যেহেতু ব্যস্ত আছে আমার মা। আমাকে একটু দাও তো মা, একটু দাও, আমাকে একটু দাও। একটা পাপা দাও। গালেতে বার করে আগে পাপা দিচ্ছে। আর আমার বোনও আসছে। আপু তো দর্শক বন্ধুরা, আমার আপুর তো মানে মুখটা দেখাতে পারবো না, কিন্তু দাঁড়াও দেখাচ্ছি।
আমার বোনের হচ্ছে হাতটা দেখাই, এই যে হচ্ছে আমার বোনের হাত, বুঝছেন? এটা হচ্ছে আমার বোনের হাত। এর আগে একবার হয়তো আমার বোনকে দেখছেন, কিন্তু এখন আর ক্যামেরার সামনে আসে না। যাই হোক, তারপরেও আমার এই যে মা আসলেই যথেষ্ট। সরে যাও, আমার মা আসলেই যথেষ্ট। হ্যাঁ, কি হয়েছে? আর একটু সরে আসো। ভাঙিয়ে দিস। কি জানো কি মাটি দিয়ে বানাইছে, সেইতে বানালি এসে ভেঙে ফেলছে আর করতেছে। আচ্ছা আম্মা একটা গান গাও, তোমার হবে নেন, গান হবে নেন। যাই হোক, অনেক সময় ভিডিও করছে আমার, সবাইকেই তো দেখালাম। আসলে জামিলা বাসায় নাই, সেজন্য জামিলাকে দেখাতে পারি নাই। আর হচ্ছে আমার মা আসছে, তারপর মাকেও তো দেখালাম, শান্তকে দেখালাম, আব্বু কাজ করতেছে, আব্বুকে দেখাতে পারলাম না। তো দর্শক বন্ধুরা, যাই হোক, দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা যে বাড়িতে আসার পরে করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটাই, আল্লাহ হাফেজ।